আরও একটি বিশেষ দরকারে গাজীপুর সরকারি টেকনিক্যাল কলেজে আসলাম। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম লটকন। তো লটকনের সিজন তো প্রায় শেষ, তো শেষ সিজনে লটকন খাচ্ছি। আর বাসায় আজকে কারা কারা এসেছিল সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আরও একটি বিশেষ দরকারে আসলাম আমাদেরই এলাকার একদম পার্শ্ববর্তী স্থানে অবস্থিত গাজীপুর সরকারি টেকনিক্যাল কলেজ। তো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা আমাদের একদমই বাসার কাছে। তো বাসার কাছে হওয়াতে কিন্তু সমস্ত দরকারি কাজগুলো খুব দ্রুতই সেরে নিতে পারছি। তো কাজও কিন্তু শেষ হচ্ছে না, আর একটার পর একটা শুধু দরকার হচ্ছেই। সরকারি চাকরি অনেকেই খুব পছন্দ করে, তবে এখন দেখছি সরকারি চাকরিতে শুধু ঝামেলা আর ঝামেলা। জীবিত অবস্থায় যদি চাকরিরত ব্যক্তি তিনি সমস্ত কাজ সম্পাদন করে যেতে পারলেও মৃত অবস্থায় তার পরিবারকে অনেক হেনস্থ হতে হয় সমস্ত কাজ কর্ম সম্পাদন করতে। ঠিক যে অবস্থা এখন আমাদের। একবার গেলাম ব্যাংকে, ব্যাংক থেকে আজকে আবার ফটোকপি যেগুলো করেছিলাম কাগজপত্র সেগুলো সত্যায়িত করতে আসতে হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। তো এখানে আমাদের পরিচিত আঙ্কেল ছিল, তো উনি আবার ট্রান্সফার হয়ে এখন অন্য জায়গায় যাওয়াতে আমাদেরকেই কষ্ট করে আসতে হলো। তো আসলাম, এসে আবার দাঁড়িয়ে আছি, কারণ কি জানেন, মেন কপি আনি নাই। মেন কপি বাসায় রেখে শুধু ফটোকপি করে নিয়ে আসছিলাম। তো সেগুলো আবার আনার জন্য বাসায় লোক পাঠিয়েছি, এই যে দিয়েও গেছে। মেন কপি দেখে তারপরে ফটোকপি সত্যায়িত করে এখন বাসায় যাচ্ছি। কি যে একটা অবস্থা, বাসায় ছেলে মানুষও নাই যে দৌড়াদৌড়ি করবে। তো আমি আর আমার ছোট বোন মিলেই এসেছিলাম, আসতে বেশি সময়ও লাগে না। তো গাজীপুরের মধ্যে সরকারি টেকনিক্যাল কলেজ একটাই, আর সেটা কিন্তু আমাদের একদমই বাসার কাছে। তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে, আশেপাশে শুধু ফুল গাছ, এবং এখানে দেখতেই পাচ্ছেন শহীদ মিনার। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনারটা থাকে, আর এখানে ঘাসের মধ্যে লেখা GTSC, মানে হচ্ছে গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো ভালোই লাগছে, আর এখানে বেশিক্ষণ দেরি করব না, বাসায় চলে যাব। আর বাসায় আজকে অনেক কাজ। তো কি কাজ তা একটু পরেই জানতে পারবেন। সব কাজ মাথায় নিয়ে এখন আমাদের শুধু ছোটাছুটি করতে হচ্ছে। তো এই কবে যেই ছোটাছুটি শেষ হবে, এখন আরও বিশাল বড় কাজ বাকি। ছোটোখাটো যেগুলো কাজকর্ম সব গুছিয়ে নিয়ে যেতে হবে আবার আব্বুর অফিসে, সেখানে গিয়ে না জানি আরও কি বিড়ম্বনায় পড়তে হয়। তো আসার সময় লটকন নিয়ে আসলাম, লটকনের সিজন তো প্রায় শেষ, তারপরেও কিন্তু এখন পেয়েছি। তো দেখতে দেখতে এই যে চলে এসেছে আমাদের বাসায় মেহমান। রান্না বান্না কমপ্লিট করে দম ফেলানোর সময় নাই। তো হুট করে আমার বড় আপু ফোন দিল যে ওর ননদ, যা, শাশুড়ি, দেবর সবাই আমাদের বাসায় আসবে। তো কি একটা অবস্থা। তো তাড়াহুড়া করে রান্না বান্না করলাম। তো চলুন দেখি কি কি রান্না বান্না করেছি মেহমানদের জন্য। এখানে গরুর গোশত রান্না করা হয়েছে, এখানে মাছ ভুনা করে নিয়েছি, এটা রুই মাছ। আর এখানে ডালও রান্না করেছি, আরও বেশ কিছু রান্না বান্না আছে। এই যে এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে। তো মাশাআল্লাহ রান্নাগুলো দেখে মনে হচ্ছে বেশ মজাই হয়েছে, খেতে কীরকম হবে জানি না। আর এখানে কাঁঠালের বিচি, পুঁই শাক, আলু দিয়ে শুটকি রান্না করা হয়েছে, কারণ কি অনেকে কিন্তু শুটকির তরকারি পছন্দ করে। আর এইখানে রান্না করা হয়েছে ঝরঝরে পোলাও। তো তাড়াহুড়া করে রান্না বান্না করলেও মাশাআল্লাহ সব কিছুই কমপ্লিট করতে পেরেছি। এখন ভালোভাবে মেহমানদারিটা করতে পারলে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমাদের মেহমানরা কিন্তু অলরেডি গল্পগুজব শুরু করে দিয়েছে। তো তারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে চলেও যাচ্ছে। তো অনেক গরম, সবাই গরমে অতিষ্ঠ, আর বাচ্চা কাচ্চা সবার সঙ্গে আছে। তো এই কারণে দিন সকালেই সবাই খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব করে বিশ্রাম নিয়ে চলে যাচ্ছে। তো দিদি আমার বড় ভাই আমাদেরকে অনেকগুলো বাজার টাজার করে দিয়ে গেছে। তো এখানে দেখুন কী কী বাজার করে নিয়ে এসেছে, যেগুলো একদমই নিত্য প্রয়োজনীয়। আর এগুলো সবই আব্বু করে দিয়ে গিয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আবার নতুন করে আনা হলো। এখানে 5 কেজি চিনি আনা হয়েছে, অর্ধেক বয়মে ঢেলেছি আর বাকি অর্ধেক পলিথিনেই আছে। এখানে ইস্পাহানি মির্জাপুর চা 500 গ্রামের প্যাকেট, এটাও আব্বু আগে কিনে দিয়ে গিয়েছিল, সেটা শেষ, আজকে আবার নতুন করে আনা হলো। আর এখানে হচ্ছে 5 কেজি লবণ, 5 লিটার তেল। তো এবার আবার ভাইয়া রূপচাঁদা সয়াবিন তেলটাই দিয়ে গেল। এর আগে আমরা পুষ্টির সয়াবিন তেল খাওয়া শুরু করেছিলাম, ভেবেছিলাম রূপচাঁদা আর খাবো না, তো আবারও কিনে দিয়ে গেছে। আর এখানে কিছু সবজি, সঙ্গে আম। তো আমগুলো একেবারেই কাঁচা, আমরা দেখি আচার দিতে পারি কিনা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট
এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।